নমস্কার। আজকে বলবো এই সপ্তাহে বা এই মাসের শুরুতে কোন কোন রাশির জাতক বা জাতিকাদের লটারি ভাগ্য খুব ভালো। কেন আমি লটারির প্রোগ্রামটা একটা কারণেই দিই, আপনারা অনেকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে লটারির প্রোগ্রামটা দিলে দাদা আমরা অনেক উপকৃত হই। অনেকে হয়তো কেটে উপকৃত হয়েছে, আমাকে মেসেজও দিচ্ছেন। যাই হোক, আমি কখনোই আপনাদের ইনসিস্ট করবো লটারি কাটার জন্য, কারণ লটারিটা হচ্ছে জুয়া। কারণ এটা কি বলবো, লাগলে ভালো না লাগলেই গেল। তার জন্য বলবো আপনারা খুব সচেতনভাবে কাটবেন এবং এই যে প্রেডিকশনটা দিচ্ছি এটার উপর বেস করে আপনারা এগোলে অবশ্যই দেখা গেলো কোনো কোনো জায়গায় সত্যি মিলে যাচ্ছে, আবার কোনো কোনো জায়গায় হয়তো সব রাশি মেষ রাশি বিষয়ে সবাই যে একদিন লটারি তা তো নয়। যাই হোক, সেগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে বা এই সপ্তাহটা খুব একটা ভালো দেখা যাচ্ছে আর্থিক দিকটা। কেননা মাসের মধ্যভাগে আপনার অর্থের যোগান হবে, কিন্তু এক্সট্রা আপনার ইনকাম হবে। লটারি কাটার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে বেশি টাকা লটারি কাটবেন না। বৃষ রাশি, বৃষ রাশি লোককে বললো এপ্রিল মাসে বিষয় জাতক জাতিদের জন্য অল্প মূল্যে টিকিট কেটে দেখতে পারেন, ভাগ্য যাচাই করে দেখতেই পারেন এবং অর্থপ্রাপ্তি অল্প অল্প যোগ রয়েছে, খুব বেশি অঙ্কে লটারি কাটবেন না। মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা অর্থের দিকে যথেষ্ট ভালো যাবে, ফাটকা আয় হলেও হতে পারে। এই মাসের প্রথম দিকটা লটারি কাটার জন্য যথেষ্ট দিনটা ভালো। কর্কট রাশির জন্য এপ্রিল মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য যথেষ্ট ভালো। এই মাসে মধ্যভাগে লটারির টিকিট কেটে একবার দেখতেই পারেন। সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসটা অর্থের দিক থেকে বেশ ভালো। খুব একটা সঞ্চয় হবে না, তবে গোটা মাস জুড়ে খুব ভালো প্রাপ্তি হবে, বিশেষ করে অর্থপ্রাপ্তি। মন চাইলে লটারি কেটে একবার দেখতে পারেন। কন্যা রাশি, এই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য অর্থ নিয়ে চিন্তা থাকলে তা মিটে যেতে পারে। হঠাৎ কোনো জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি লটারি কাটার ইচ্ছা থাকেই তাহলে এই সময় আপনি লটারি কেটে দেখতেই পারেন। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটা অর্থের দিকে খুব একটা খারাপ না, যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থ উপার্জন হলেও তা খুব তাড়াতাড়ি খরচও হয়ে যাবে, অর্থাৎ আপনি এসে লটারি কেটে একবার দেখতেই পারেন। বৃশ্চিক রাশি, এই মাসটা অর্থের দিক দিয়ে বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো। যে কোনো জায়গাতে আপনি টাকা লাগালে সেখানে আপনি সাকসেস পাবেন। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকারা নিজের বুদ্ধি কাজে লাগিয়ে তবে লটারির দিকে এগোবেন। লাভ হলেও হতে পারে, আবার নাও হতে পারে। যদিও লটারির টিকিট কাটার ইচ্ছে থাকলে তাই এই মাসের শেষের দিকে কাটবেন। মকর রাশি, এপ্রিল মাসটা মকর রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। খুব বেশি না হলেও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। এই মাসের প্রথম ভাগে লটারির টিকিট কেটে একবার দেখতেই পারেন। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকারা টাকা পয়সা খরচের ক্ষেত্রে নিজেকে যত সংযত রাখুন। খুব বেশি অঙ্কে লটারির টিকিট কাটা উচিত হবে না। কম অঙ্কে লটারি কেটে নিজের ভাগ্য যাচাই একবার করে দেখতে পারেন। মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে অর্থের শুভ যোগাযোগ রয়েছে। এই মাসের মধ্যভাগে লটারি কেটে দেখতেই পারেন, তবে এই গোটা মাসটা অর্থের দিক থেকে যথেষ্ট শুভ থাকবে। এটা কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল ডিসকাশন করে সমস্ত গোড়াশির উপর বেস করে। আশা করি আপনাদের মিলছে বা মিলবে। মিললে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোবেলটা অন করে যত লোকের শেয়ার করবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন 8910733325 9433960106।